নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। জানো তো, এই যে গোপাল ঠাকুরটা দেখছো, এটা কিন্তু আমার মেয়ে নিয়ে এসেছে আর কি মেলা বাড়ির থেকে। তো অনেক দিন হয়েছে। তো এই গোপাল ঠাকুরটা আর কি দোলনার মধ্যে ছিল, তা এক জায়গায় ঝুলানো ছিল, দোলনাটা আবার নষ্ট হয়ে গেছে। তো গোপাল ঠাকুরটা যেহেতু প্লাস্টিকের, এর জন্য কিন্তু আমি ভালো করে ধুয়ে ভাবলাম যে না, কোথাও সাজিয়ে রাখি। তো এই যে দেখো, এগুলোও কিন্তু প্লাস্টিকের ফুল, আর এগুলো দিয়ে গোপাল ঠাকুরটাকে সাজিয়ে শোকেসের উপরে ভাবছি রেখে দিব। আর দেখো আমার গোপাল ঠাকুরটা কত সুন্দর লাগছে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন কিন্তু এই যে সকালবেলা উঠে কাপড়টা ছেড়ে একটু চা করে নিলাম। আর যেহেতু আজকে রবিবার, সকালবেলা বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ছোটো মেয়ে আর কি পড়তে বসবে। তো ওই যে দেখো, ও কিন্তু ব্যাগ নিয়ে আর কি রেডি হয়ে আছে, পড়তে বসবে। তো আমি ভাবলাম যে না, আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে বসুক। তো ওকে বললাম যে আগে বিছানাটা আমি পরিষ্কার করে দিই, তারপরে তুই বস। তো এই যে দেখো, বিছানাটা পরিষ্কার করে দিলাম, ও কিন্তু পড়তে বসবে। ছোটো মেয়ে আমার পড়তে বসে গেল, আর বড় মেয়ে আর ছেলে কিন্তু এখনও ওঠেনি। আর ছোটো মেয়ে কেন সকাল সকাল ওঠে, কারণ কি ও ঠাম্মার সঙ্গে আর কি ঘুমায়, এর জন্য আর কি আমার শাশুড়ি তাড়াতাড়ি ওঠে, এর জন্য কিন্তু ও তাড়াতাড়ি ওঠে। আর অন্য দুটো কিন্তু অত তাড়াতাড়ি ওঠে না। তো ও কিন্তু সবার আগেও পড়তে বসে, আর সবার আগে ওকে খেতে দিতে লাগে। তো ওই যে ওদের জন্য আর কি ম্যাগি রান্না করছি, কারণ কি একবারে রান্না করে রাখি, ওই দুইটা যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু ওরাও খাবে। তো এই যে দেখো, এখন কিন্তু 5টা ম্যাগি বসিয়ে দিচ্ছি একবারে, কারণ কি ওরাও আর ওঠার টাইম হয়ে গেছে, উঠে পড়বে। যেহেতু রবিবার না, তাই একটু বেশি ঘুমাচ্ছে। ম্যাগি আমার রান্না করা হয়ে গেল, চলো ওদের জন্য বেরিয়ে রাখি। আর জানো তো, ম্যাগি যে রান্না করলাম, সবারই কিন্তু সমান সমান ভাগ করে আর কি রাখতে হবে, কারো জন্য কম কারো জন্য বেশি না হয়, এরকম অবস্থা। সবাই আর কি 3 ভাই বোন যেহেতু, আর কি সবাই চেক করে যে আমার বাটিতে কম আছে নাকি, বা ওর বাটিতে বেশি আছে নাকি, যেহেতু 3 ভাই বোন না, তার জন্যেই। তো এই জন্যে কিন্তু একদম হাতা দিয়ে মেপে মেপে মনে হয় রাখা লাগে, এরকম অবস্থা। তো ওদের জন্য রেখে আমি একটু কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। আমি কিন্তু ম্যাগি খুব ভালোবাসি, তার জন্য একটু রাখলাম যে আমিও একটু খাবো। চলো এখন অন্য অন্য কাজগুলো করে নিই। এর মধ্যে কিন্তু আমি আরও অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, কারণ কি আরও আর কি 2 ছেলে মেয়ে উঠলো, ওরা খাওয়া দাওয়া করলো, করার পরে ওরা পড়াশোনা করলো। এখন প্রায় আর কি 10টার মতন বাজে। আমারও মোটামুটি ওদিকে কাজ যতটুকু করার করে ঠোরে, তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কখনো কখনো ভাবি যে একটা মেয়ে কিভাবে মেয়ে থেকে বউ হয়, বউ থেকে মা হয়, তারপরে এত একা হাতে এত বড় সংসার কিভাবে মেনটেন করে। সত্যি কখনো কখনো নিজের উপরে না অবাক হয়ে যায়। এটা সব মেয়েদেরই তাই, কারণ কি সব মেয়েরাই প্রথমে তো কিছুই জানে না, তারপরে দেখবে যে সব কাজে পারদর্শী হয়ে যায়। আমিও কিন্তু সেম, সবাই হয়তো সেম, কারণ কি বিয়ে হওয়ার পরে কিন্তু অনেক মেয়েরাই কিছু জানে না, তারপরে দেখবে যে বাপরে বাপ, সে কাজে পারদর্শী হয়ে যায়। তো এরকম অবস্থা। আগে তো আমি বাবার বাড়িতে কোনোদিনও একটু ভাত রান্না করে আর কি খেতাম না, আর তারপরে শ্বশুর বাড়িতে এসেও শাশুড়ি প্রায় 2-3 বছর রান্না করে খাওয়িয়েছে। আর আমি এখন আর কি এত বড় সংসারটাকে কিভাবে একা হাতে মেনটেন করি, ভাবতে পারি না। কখনো কখনো অবাক হয়ে যায় নিজের উপরে, যে আমি কি করে এত কিছু করতে পারি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর দেখো, চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিলাম। আর এর মধ্যে ওর বাবাকে আবার ফোন করেছি যে বাজার তো কিছু নেই, ঘরে কি আনবা। তো বললো যে আমি এখন আসতে পারবো না, ঘরে যা আছে তাই বানিয়ে নিও। তো যাই হোক, আমাদের তো সব কিছু ম্যানেজ করে চলতেই হবে। যখন থাকবে তখন হয়তো বেশি বেশি খাবো, আবার যখন থাকবে না তখন কিন্তু অল্পটা দিয়ে আমাদের সব কিছু ম্যানেজ করে নিতে হয়। তো এই যে দেখো, এখন কিন্তু আর কি ঘরে যা আছে তাই রান্না করব। আর এদিকে এসেছে আর কি চাপাতাওয়ালা কাকু। তো এই চাপাতাওয়ালা কাকুটা না চাপাতা দিয়ে যায় আর কি বাড়ি বাড়ি। তো উনির কাছ থেকে এই চা পাতাটা নেওয়া হয়। আর চা পাতাটা কিন্তু খুব ভালো, জানো, দামও কম আর খুব ভালো। আর হলো
এরকমও মানে অভ্যাস হয়েছে এই চা পাতা ছাড়া। আর আমার মানে ছেলে মেয়ে যদি কখনো কখনো চা খায় এই চা পাতা ছাড়া আর কি খায় না। দোকান থেকে যদি আর কি প্যাকেটের চা পাতা কিনে নিয়ে আসি তাহলে নাকি বলে ওদের চা খাওয়ার টেস্ট হয় না। তো এরকম অবস্থা। তো এই যে দেখো এখন কিন্তু চা পাতাটাও তুলে নিচ্ছি। চা পাতাটা তোলা হয়ে গেল, চলো এখন রান্নাঘরে যাই। তো রান্নাঘরে গিয়ে আজকে কিন্তু একটু বুটের ডাল রান্না করব, কারণ ঘরে একটু বুটের ডাল আছে আর আলু আছে। তো সেটাই আর কি বসিয়ে দিলাম, আর সঙ্গে কিন্তু ডালের সঙ্গে কিন্তু আলু সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ডালটা সম্বারও দিয়ে দিয়েছি, আর ডালটা একটু পাতলা করে দিলাম আর কি। যাই হোক, ভাত দিয়ে খাবো যেহেতু, তোর বাবা বলেছে আর কি রাত্রিবেলা বাজার করবে। তা ডাল আছে, আলু আছে, আলু সিদ্ধ আর কি হয়ে যাবে, আর একটু আলু ভাজবো, বাস হয়ে যাবে। আমার ছেলে মেয়ে কিন্তু ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ এগুলো কিন্তু খুব ভালোবাসে। জানো তো বন্ধুরা, আজকে একদিন আমার খুব সুবিধা হয়েছে ডাল ভাত রান্না করে। কারণ কি আজকে আমি আবার ওই যে বাথরুমগুলো পরিষ্কার করব। আর যেহেতু আর কি আমাদের বাথরুমের উপরে এখনও সেরকম আর কি ছাদ দেওয়া নেই, উপরে টিন দেওয়া, তা সেদিক দিয়ে আর কি জল পড়ে। তো এই জন্য বাথরুমগুলো না সব আর কি মানে বেশিটাই নোংরা হয়েছে। তো ডেইলি তো পরিষ্কার করা সম্ভব না। তো আজকে ভাবছি করব। আর একদিকে তো ভালোই হলো যে হলো না, আমার রান্নাটা কম আছে, তো ওই দিক দিয়ে মানে বেঁচে গেলাম। আর ছেলে মেয়ের তো খাওয়ার কোনো ঝামেলাই নেই। ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ ওরা খুবই ভালোবাসে, ওরা আরামসে খাবে। তো দেখো আমি কিন্তু এই যে আলু ছানাটাও মেখে নিয়ে তারপরে কিন্তু এই যে গ্যাসটা মুছে একটু দুধ ছিল সেটাও জাল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।